ব্ল্যাক ফরেস্ট কেক। হাতে গুনে খুব কম মানুষই পাওয়া যাবে যে কিনা ব্ল্যাক ফরেস্ট কেকটা পছন্দ করবে না। যাদের চেরি পছন্দ আর তাদের ব্ল্যাক ফরেস্ট পছন্দ হবে না, চকলেট পছন্দ ব্ল্যাক ফরেস্ট পছন্দ হবে না, এটা কখনই হয় না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি কোনো রেসিপি না, জাস্ট আমি শেয়ার করব আমার প্রথম ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর অভিজ্ঞতাটা। তো আমি আমার ছোট হেল্পারকে নিয়ে অলরেডি কেকের কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি ডিমটা হুইপ করার জন্য দিয়ে দিয়েছি, আর যে পাউডারগুলো ব্যবহার করা হবে ফ্লাওয়ার দেন কোকো পাউডার, সেটা আমি মিক্স করে নিয়েছি। তো ডিমের কুসুম মিক্স করার পরে এবং যা যা দরকার তা দিয়ে আমি পাউডারটা দিয়েও একটু বিট করে নিলাম। আর এই মেশিনটার কথা কি বলবো, এটা একটা ব্লেসিং আমার জন্য। তো যাই হোক, আমার এটা রেডি হয়ে গিয়েছে। তারপর ট্যাপ করে একটা টুথপিক দিয়ে যে বাবলগুলো ছিল সেগুলো বের করে ওভেনে দিয়ে দিই, প্রিহিটেড ওভেনে। আর এখানে ফ্রেশ চেরি নিয়ে নিয়েছি, সেটা সুগার দিয়ে স্ম্যাশ করে যে জুসটা ছিল পাতলা সেটা আমি উপরে তুলে নিচ্ছি, যেন আমি এটা আমার ফিলিং হিসেবে ব্যবহার করতে পারি। আমি এখানে আনসল্টেড বাটার হুইপ করে নিয়েছি। যখন একটু সাদাটে হয়ে এসেছে তার মধ্যে একটু সুগার দিয়ে দিয়েছি। এটা যে যার টেস্ট অনুযায়ী, আমার টেস্ট অনুযায়ী এটা আমার কাছে একটু বেশি সুগার লেগেছিল, কিন্তু বাকি যারা খেয়েছে তাদের কাছে পারফেক্ট ছিল। তো এর থেকে বোঝা যায় যে আমি খুবই কম চিনি খাই। এর মধ্যে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি জানি না এই প্রবলেমটা আবার কবে সলভ হবে, জাস্ট একটা সাইড বেশি উঁচু হয়ে যায়। তো আমার এই জন্য যখন আমি লেয়ারিংটা করি তখন আমার কেকের লেয়ারগুলোই সুন্দর হয় না। আমি চাইলে এটা ইউজ না করেও রাখতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে কেকের মধ্যেই দিয়ে দিই। এর মধ্যে আমি বাটার ক্রিমটা মোটামুটি রেডি করে তার মধ্যে কিছু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। যেখানে চেরির সিরাপটা রেখেছিলাম সেটার মধ্যে আমি একটু ক্রিম মিক্স করেছি। সেটা দিয়ে আমি প্রতিটা কেক আমার ব্রাশ দিয়ে সোক করে নেই, যেন ভালো মতো সিরাপটা দেওয়া হয়। তারপর এই কেকের যে ক্রিমটা বানিয়েছি সেখানেও কিন্তু আমি যে চেরির জ্যামটা বানিয়েছি সেটা একটু দিয়ে জাস্ট ফ্লেভার আনার চেষ্টা করেছি, কারণ আমি চেষ্টা করেছি এটা পুরো অথেন্টিক যেন হয়। আমি কোনো ভ্যানিলা ফ্লেভার কিছু ইউজ করিনি। তো যাই হোক, এর মধ্যে আমি সব কিছু পাইপিং করে নিয়েছি। আর প্রথমবার চকলেট গার্নিশ বানাতে চেয়েছিলাম না চকলেট পাইপিং করার জন্য বানাতে চেয়েছিলাম, আমি আসলে নিজেও জানি না। তো আমার এটা সাকসেস হয়নি, আমি জানি। আর বাটার ক্রিম হ্যান্ডেল করা, স্পেশালি ডিজাইন করা খুবই ইজি, কিন্তু এটা একটু হার্ড হওয়ার কারণে মানে আমার কাছে খুব হার্ড লাগছিল। আর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কারণে আরও হার্ড হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার কাছে বাটার ক্রিমটা ভালোই লেগেছে, বাট অনেক, যেমন হুইপিং ক্রিমের বেলায় যেটা হয়, আপনি চাইলে অনেক ক্রিম খেতে পারেন, কিন্তু বাটার ক্রিম আসলে প্রচুর পরিমাণে খাওয়া যায় না, এটা একটু রিচ। তো যাই হোক, আমার চকলেট দিয়ে একটু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল। তো সেই এক্সপেরিমেন্টেই আমি একটা ক্লিং র্যাপের ওপরে ডিজাইনটা করে নিয়েছি, তারপর কেকটা র্যাপ করে দিয়েছি। কিন্তু এটা আসলে আমার গার্ডাসটা ভুল হয়েছে বানানো, এটা আরও থিক হওয়া উচিত ছিল। আমি মিল্কের পরিবর্তে পানি ইউজ করেছিলাম, কিন্তু সেখানে মানে পানিটাও অতিরিক্ত বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম ছিল, এতে আমার কোনো কষ্ট নেই মনে। আর এখানে আমি একটা গোলাপ বানানোর চেষ্টা করছিলাম। গোলাপ বানাতে যেও বুঝতে পারছে যে আসলে বাটার ক্রিম ফ্রিজে রেখে আমি এটা কাজ করার আগে প্রায় 2-3 ঘন্টা আগে বের করে রেখেছি, তারপর খুবই শক্ত ছিল, মানে আমি কন্ট্রোলই করতে পারছিলাম না, এত হার্ড ছিল। তো যাই হোক, এখন আমার লাস্ট ফিনিশিংয়ে আমি একটু চেরি দিয়ে নিয়েছি আর 2টা গোলাপ ফুল বানাতে পেরেছিলাম। তারপর স্টার নজল দিয়ে আবার জায়গাটা ফিল করে দিয়েছি, কারণ খুবই খালি লাগছিল। তো সর্বোপরি আমি 2-3 ঘন্টা রেস্টের পরে এই যে আমার কেকের যে ক্লিং র্যাপটা সেটা
খুলে ফেলি। খুলে ফেলার পরে এটা এরকম হয়েছিল, কোনো ডিজাইনই বোঝা যাচ্ছিল না। তো তারপরের দিন আমি কেকটা প্রায় 2-3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করেছি, কারণ বাটার ক্রিমটাকে একটু রেস্ট দিতে হয়। আপনি হুইপিং ক্রিমের মতো বের করে খেয়ে ফেলতে পারবেন না। তো এই ছিল আমার কেকের অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমি কেকের টেস্ট নিয়ে খুবই স্যাটিসফাইড। মেবি আরও কয়েকবার বানালে হয়তো আরও ভালো হবে, তারপর ডেকোরেশনও সুন্দর হয়ে আসবে ধীরে ধীরে। তো এই ছিল আমার আজকের ভিডিও, জাস্ট আপনাদের সাথে আমার কেক বানানোর একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।